আজকে আমাদের ৮ নাম্বার ক্লাস। আজকে দেখব টেক্সট, ইফেক্ট, এসেনশিয়াল গ্রাফিক্স। ওকে, আমরা এখন চলে আসলাম স্ক্রিনে। আমরা সর্বপ্রথম দেখে নিই আগে টেক্সটটা কিভাবে কাজ করে। এই যে টেক্সট থেকে টেক্সট টুলটা নিলাম। টেক্সট টুল নিয়ে যেকোনো কিছু লিখলেই টেক্সটটা কিন্তু কাজ করা শুরু করবে। এই যে টেক্সট চলে আসছে। এখন টেক্সট থেকে আপনারা টেক্সটের চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন? এই যে এখান থেকে একটু জুম করি আমি আবার। এই যে এখান থেকে এখানে একটা শেপ তৈরি হবে, আপনাদের বক্স তৈরি হবে নতুন করে। এই বক্স থেকে একটু এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করলেই বক্সে তৈরি চলে আসছে। সোর্স, এই দেখেন সোর্স টেক্সট এইখানে ক্লিক না করে আপনারা যদি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। আমি এখান থেকে যেকোনো একটা ফন্ট নিয়ে নেই, মনে করেন আমি এই ফন্টটা নিলাম, এই যে নিলাম। এটাকে কিন্তু আমি যেভাবে বড় করতে পারবো। এখান থেকে আমি এই যে এটার এইগুলা মানে কতটুকু ডিস্টেন্স হবে সেটা মেনটেন করতে পারবো। যদি ২টা লাইন হয়, আমি এখানে ২টা লাইন করে দেই। এন্টার ক্লিক করলাম, ২টা লাইন হয়, তখন কিন্তু আমি এটার উপরে নিচের টাও কন্ট্রোল করতে পারবো। ওকে। এইটা দিয়ে আমি করতে পারবো। এটাও সেম ভাবেই কাজ করে। ওইটা এইটা আর এটা প্রায় সেমই। এর সাইজ কত বড় হবে, কত ছোট হবে সেটার কাজ। ওকে। এরপর আমি এখান থেকে ইটালিক করতে পারবো, এই যে এরকম বাঁকা করে। ১ সেকেন্ড। আমার যেহেতু এটাতে এই যে বক্স তৈরি হয়ে আছে, লাল হয়ে আছে, সো এটা কিন্তু এখন কাজ করবে না। আপনি একটু সাইডে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন। ঠিক হয়ে গেছে। যে সোর্সে যাব, সরি। আমি টেক্সট টুলে চলে গেলাম। দেন এখন যদি আমি কাজ করি, এখন সবই কাজ করবে। এই যে আপনি এটা দিয়ে এই যে উপর নিচে করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে টেক্সটটা মোটা করতে পারবেন, বোল্ড করতে পারবেন। এটা দিয়ে ইটালিক করা যায়, এটা দিয়ে সব বড় হাতে করে ফেললাম। এটা দিয়ে একটা বড় হাতের, বাকি সব ছোট হবে, এরকম করা যাবে। টেক্সট 1 দিলে পারে সাইজটা মেইনটেইন হবে। আচ্ছা, আপনারা এটা আপনাদের মতো দেখে শুনে করেন, সমস্যা নাই। আমি এটাকে একটু বড় হাতের রাখি, ইটালিক করে রাখলাম। এখন যদি আমি টেক্সটের ফিল কালারটা যদি আমি চেঞ্জ করি, কালো দিলে কালো, সাদা দিলে সাদা, লাল দিলে লাল। স্টক করতে পারবো, আমি এখান থেকে স্টক লাগাইতে পারবো। এই যে স্টক লাগাই দিলাম। স্টকের বড় করতে পারবো, স্টক বেশি বড় করেন না, ফেটে টুটে যাবে। আচ্ছা, এখান থেকে এই এগুলা একটু চেঞ্জ করে দেখবেন আপনারা কোনটা কেমন কাজ করে। এই যে এটা যেমন ভিতরের দিক টানতেছে, না? তারপরে এটা দিলে পারেও সেম ভাবে এটা ওই যে বাইরের দিকে, এটা বাইরের দিকে করতেছে কাজ। সব সময় আউটটাই থাকে, এটাই থাকে, আউটার এটাই থাকে। ওকে। এরপরে ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা এড করতে চান, যে হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড এড করতে চাই, এই যে লাল দিলাম মনে করেন, না ব্যাকগ্রাউন্ডটা মনে করেন সাদা দিলাম। ব্যাকগ্রাউন্ডের অপাসিটি যে এটা দিয়ে নির্ভর করে, অপাসিটিটা বাড়ায় দিলাম। একটু বড় করতে চাচ্ছি, একটু বড় করলাম, একটু কার্ভ করতে চাচ্ছি, মানে সাইডগুলো একটু যাতে গোল হয়ে যায়। এই যে গোল হয়ে গেছে, কত সুন্দর হচ্ছে। এরপর আপনারা শ্যাডো চাইলে শ্যাডো দিতে পারবেন। ওই দেখেন শ্যাডো পড়ে গেছে। আমি যদি এটাকে একটু বড় করি 75%, এই দেখেন শ্যাডো পড়ে গেছে। শ্যাডোটা যদি অফ করে দেই, যে শ্যাডোটা অফ হয়ে গেছে। শ্যাডোটাও আপনারা এখান থেকে গাঢ় করতে পারবেন, এই যে অপাসিটি বাড়াইতে পারবেন। দেন ডিসটেন্স কতটা হবে সেটা মেনটেন করতে পারবেন, কোন অ্যাঙ্গেলে হবে সেটা মেনটেন করতে পারবেন। দেন এখান থেকে বড় মানে হার্ড সফট করতে পারবেন। দেন এটা দিয়ে এই যে একদম বেশি সফট, এই যে সফট। আর এটা দিয়ে হলো মনে করেন যে এই যে সাইজটা কত বড় করা যাচ্ছে, সরি আমি উল্টা বলছিলাম প্রথমে। আচ্ছা, এটা দিয়ে যে সফট করে ফেললেন, এইভাবে কাজ শেষ। এই যে আমার টেক্সট টুলের কাজও শেষ। ইফেক্ট কন্ট্রোল থেকে আমি যেটা দেখলাম এইটাই আমি ইসেনশিয়াল গ্রাফিক্সেও দেখাবো। আগে আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাই দিই। যদি আপনি ফিল কালারটা অফ করে দেন তাহলে কিন্তু শুধু টেক্সটটা অন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা যদি অফ করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা অফ হয়ে গেল। যদি আপনি এখান থেকে শ্যাডোটা অফ করে দেন, শ্যাডো অফ হয়ে গেল। তাহলে কিন্তু নতুন একটা এই জিনিস চলে আসছে, এই দেখেন। আপনারা ফিল কালারটা অফ করে দিয়ে শুধুমাত্র স্টক দিয়েও কিন্তু যেকোনো কালারের যেকোনো ইফেক্ট তৈরি করে ফেলতে পারবেন। টেক্সট দেখাইলাম, টেক্সটের অ্যানিমেশন নিয়েও আস্তে আস্তে ক্লাস আসবে। একবারে এত ক্লাস দেওয়া সম্ভব না। একটু অপেক্ষা করেন, আমি চেষ্টা করব আপনাদের সব কিছু একদম কম্বাইন করে দেওয়ার, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, কিন্তু একটু টাইম লাগবে। ওকে। এখানে সমস্যার কথা একটাই ছিল, যে টেক্সটে যখন থাকবে এই যে এই আপনাদের কিন্তু এইটাই এক্সপ্যান্ড করতে হবে। এইটা এক্সপ্যান্ড করেই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে, এই মানে এই অপশনগুলো পাবেন। সো এই অপশনগুলোতে যদি আপনারা এক্সপ্যান্ড করে টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে চান বা টেক্সট নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে সোর্স টেক্সটে একটু ক্লিক করে নিয়েন, নইলে কিন্তু কাজ করবে না মাঝে মাঝে। এটা দিয়ে মিডিলে করা যায়, সাইডে করা যায়, আপনার অ্যাঙ্গেল মতো, পজিশন মতো ঠিক করতে পারবেন। চলেন এখন ইসেনশিয়াল গ্রাফিক্সটা আমি একটু দেখে দিই। এখানে কিন্তু ইফেক্টও আছে, এই যে ইফেক্ট। ইফেক্টের ভিতরে অনেক ধরনের ইফেক্ট আছে, কাজ না করলে আসলে এত ইফেক্ট বোঝা কষ্ট। এই যে যেমন আমি এখানে বেসিক 3D নামে একটা ইফেক্ট আছে, এটা যদি আমি সেভ করে রাখছি, মানে আপনারাও সেভ করতে পারেন, সমস্যা নেই। বেসিক 3D নামে এই যে এটা যদি আমি এখানে ফেলাই, হ্যাঁ, এখন আমার ইফেক্ট কন্ট্রোলে আমি এগুলাকে একটু হাইলাইট করে দেই। দেখি, সরি হাইলাইট বলতেছি, একটু আমি অফ করে রাখি। আবার এই দেখেন বেসিক 3D নামে একটা অপশন আছে। আমি যদি এটাতে চলে আসি, এখন যদি এটা আমি করে, এই দেখেন এটা কিন্তু 3D আকারে একটু ঘোরাফেরা করবে। এই যে এটা এটা দিয়ে একটু উপরে নিচে, এই যে মানে
একটু দূরে একটু কাছে এরকম এই দেখেন এটা দিয়ে করতেছে। সো এইগুলাও কাজে আসবে, কিন্তু এখন যদি আমি সব দেখাইতে যাই একদম হযবরল হয়ে যাবে। সো আমি আস্তে আস্তেই দেখাই যাতে আপনারা আস্তে আস্তে শিখতে পারেন। আচ্ছা, ইফেক্টটা থাক। আমি এখান থেকে টেক্সটটা দেখছি। এখন ইসেনশিয়াল গ্রাফিক্সটা দেখে আসি। এই দেখেন ইসেনশিয়াল গ্রাফিক্স। আপনাদের যদি না থাকে উইন্ডোজে যাবেন, এই যে ইসেনশিয়াল গ্রাফিক্সটা অন করে নেবেন। জুম করে দেখাই দিই দরকার হয়। এই যে ইসেনশিয়াল গ্রাফিক্স। একটু বাইরে চলে গেছে। এই যে এবার ঠিক আছে। এই যে এসেনশিয়াল গ্রাফিক্স। ওকে। এখন এটাতে ক্লিক করবেন। এসেনশিয়াল গ্রাফিক্স এর ভিতরে অনেক কিছু থাকে, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটগুলা ইউজ করা আমি দেখাবো। কিভাবে এই টেমপ্লেটগুলা ইউজ করতে হয়, কিভাবে অন্যের টেমপ্লেট ইউজ করতে হয়, কিভাবে আপনি নিজে ডাউনলোড করে টেমপ্লেট ইউজ করতে পারবেন। আচ্ছা, এসেনশিয়াল গ্রাফিক্সের এডিটে চলে আসবেন। এডিটে এসে টেক্সটটাতে ক্লিক করবেন। টেক্সটটা ক্লিক করে দেন এইখানে সেম আপনারা ওইখানে যা করছেন, এই যে এখানে যা করছি এখানেও কিন্তু তাই করতে পারবেন। সো আপনারা হয়তোবা এখন বুঝতে পারতেছেন বিষয়টা কি। একদম সহজ। এসেনশিয়াল গ্রাফিক্স নিয়ে অনেক ক্লাস আছে। আমি আ ই একদম পুরো কিভাবে ইম্পোর্ট করতে হয় এসেনশিয়াল গ্রাফিক্সের, এগুলো কিন্তু যেভাবে টেনে ধরে এনে আপনারা কাজ করতে পারবেন। কিভাবে এগুলা কাজ করে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। এই যে এখান থেকেও কিছু, এই যে এটাও নিয়ে আসলাম, মনে করেন এই যে কিছু না থাকলে না থাকলেও ফন্ট গুলা নাই, এই কারণে এই যে টিএক্স লেখা দেখাচ্ছে। আমি জুম করে আবার দেখাই দিই। এই যে টিএক্স মানে ফন্টটা নাই আমার এখানে। ওকে, ও নিয়ে কোনো সমস্যা নাই, সব ক্লিয়ার করে দেব। এসেনশিয়াল গ্রাফিক্স নিয়ে একটা ফুল ডিটেলস ক্লাস আসবে, যেটাতে থাকবে টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয়। এসেনশিয়াল গ্রাফিক্সের মূল বিষয়টা হলো টেমপ্লেট। আচ্ছা, আমরা যদি একটা শেপ তৈরি করি সেখান থেকেও কিন্তু এসেনশিয়াল গ্রাফিক্সের কাজ আছে। এই দেখেন, শেপে নিলাম, একটা শেপ ক্রিয়েট করলাম। এখন যদি আমি এই যে শেপ 1 এ চলে আইছি, দেখছেন? শেপ 1 এ আসলাম। এখন আমি এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এই যে এটাকে রাউন্ড কর্নার করতে পারবো। এই যে ওই দেখেন রাউন্ড হচ্ছে কিন্তু কর্নার গুলা, এই যে রাউন্ড হচ্ছে। এটা এই যে সাইডে যাচ্ছে। এই যে ওয়েট হাইট আমি এটাকে একটু এক্সপ্যান্ড করতে পারবো, একটু ছোট করতে পারবো, একটু বড় করতে পারবো। এই যে, হ্যাঁ? এই যে ছোট বড় করা যাবে। এই যে, এই যে ছোট বড় করলাম। দেন অপাসিটি কমাইতে পারবো, বাড়াইতে পারবো। দেন স্টকও দিতে পারবো এটাতে। স্টক দিয়ে ভরে দিতে পারবো। তারপরে শ্যাডো দিতে পারবো এটাতে। ওকে, এগুলাও দেখবো আস্তে, আস্তে, সমস্যা নেই। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আপনারা এটা প্র্যাকটিস করেন। আমি দেখাই দিলাম এসেনশিয়াল গ্রাফিক্সের সম্পূর্ণটাই। আশা করি টেক্সট প্রচুর পরিমাণ টেক্সট দেখবেন। আর টেক্সটের আমার একটা ভিডিও আছে, যে ভিডিওটা যদি কারোর লাগে যে আমি নতুন, নতুন ফন্ট কই পাবো, টেক্সট কই পাবো, সেটাও আমি দিয়ে দেব। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ।